হাউ টু ম্যানেজ অ্যাংজাইটি ন্যাচারালি, অর্থাৎ আপনার যদি অ্যাংজাইটি থাকে সেটা কীভাবে প্রাকৃতিক উপায়ে আপনি নিয়ন্ত্রণ রাখতে পারবেন সেই বিষয়টি নিয়ে কথা বলবো। বর্তমানে সময়ে অ্যাংজাইটি এই সমস্যার ভিতরে ভুগছে না এমন মানুষ খুবই কম। বলা যায় 100 জনের ভিতরে 100 জনের কম বেশি অ্যাংজাইটি থাকে। অনেক সময় অ্যাংজাইটির পরিমাণটা অনেক বৃদ্ধি পেতে থাকে, কারণ আমরা যদি ন্যাচারাল যে ওয়ে আছে সেগুলো কিন্তু আমরা ফলো করি না। তাহলে 10টি গুরুত্বপূর্ণ অ্যাংজাইটির প্রসেস বলবো, যার মাধ্যমে আপনি দেখবেন যে আপনার অ্যাংজাইটি থেকে আপনি নিজে নিজে মোকাবেলা করতে পেরেছেন। প্রথমে 1 নম্বরে যেটি সেটা হলো আপনার এক্সারসাইজ করা। আপনি নিয়মিত ব্যায়াম করবেন, এটা দেখবেন যে আপনার ভিতরে যে কর্টিসল নামক হরমোন রয়েছে এবং সেরোটোনিন এবং অ্যাড্রিনালিন যে এন্ডোরফিন যে হরমোন সেগুলোকে কিন্তু বাড়িয়ে দেয়। এবং প্রতিদিন 30 থেকে 45 মিনিট হাঁটাহাঁটি, দৌড়ানো বা যোগব্যায়াম করা, এটা দেখবেন আপনার শারীরিকভাবে ফিটনেস তৈরি করবে এবং মানসিকভাবে আরও বেশি ভালো থাকবেন। 2 নম্বরে হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। শ্বাস প্রশ্বাসের ব্যায়াম সরাসরি আমাদের ব্রেন এবং ব্লাড সার্কুলেশনের ভিতরে যে রক্ত সরবরাহগুলো হয় সেইগুলোকে কিন্তু একটা শান্ত রাখে। এই ব্রিদিং এক্সারসাইজ 4, 7, 8 নিয়মে আছে, এটা আমাদের অন্যান্য ভিডিওগুলো আছে, দেখে নিতে পারেন। এবং বক্সিং এক্সারসাইজ রয়েছে, সেটাও আপনারা করতে পারেন। 3 নাম্বার হলো মেডিটেশন এবং মাইন্ডফুলনেস চর্চা, খুবই গুরুত্বপূর্ণ। মেডিটেশন এটি আপনি যা কিছুই করেন না কেন, কোনো একটা জায়গাতে আপনি বসলেন, নিরিবিলি বসার পর অন্য কোনো চিন্তা করবেন না, আপনার সম্পূর্ণ চিন্তা এবং মনটাকে আপনার শ্বাস নেওয়া শ্বাস ছাড়া এই দিকে রাখবেন। ঠিক এই জিনিসটার উপরে মনোযোগ দিয়ে আপনি যদি 30 মিনিট থাকতে পারেন, তাহলে দেখবেন আপনার যে মনের রোগ বা মানসিক সমস্যার ক্ষেত্রে যে অ্যাংজাইটিটা তৈরি হয়, আপনি 60, 70, 80% কিন্তু মোকাবেলা করতে পারবেন, শুধুমাত্র আপনি যদি 30 মিনিট একটানা এই মেডিটেশনটা করতে পারেন। সেক্ষেত্রে প্রথমে অনেক সময় অনেকে করতে পারে না, আমরা এই জন্য বলি প্রথমে যদি 5 মিনিট পারেন, 10 মিনিট পারেন, 15 মিনিট পারেন, এভাবে আস্তে আস্তে বাড়ান। তারপর 4 নম্বরে যেটা হয় যে খাদ্যাভ্যাসের পরিবর্তন। অনেক সময় দেখা যায় যে উদ্বেগ কমাতে বিভিন্ন রকমের খাবার রয়েছে যেগুলো হলো খুব সাহায্য করে, যেমন ওমেগা 3 সমৃদ্ধ যে খাবারগুলো, মাছ, চিয়া সিড এবং আখরোট, এগুলো কিন্তু আপনারা খেতে পারেন। তারপর ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার যেমন বলা হয় যে বাদাম, কলা, ডার্ক চকলেট, এগুলো খেতে পারেন। প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার যেমন রয়েছে দই বা ক্যাফিন জাতীয় যেগুলো রয়েছে, যেমন অতিরিক্ত চা, তারপর হলো আপনি হয়তো বা সফট ড্রিঙ্কস, প্রসেসড ফুড ইত্যাদি, এগুলো কিন্তু আপনার যতটুকু সম্ভব আপনারা কম কম খাবেন। 5 নম্বরে পর্যাপ্ত ঘুম। অবশ্যই আপনাকে 7 থেকে 9 ঘন্টা প্রতিদিন ঘুমাতে হবে এবং স্ক্রিন টাইম কমাতে হবে। ঘুমানোর আগে অবশ্যই কোনো রকমের ফোন ব্যবহার করা যাবে না। 6 নম্বর হলো প্রাকৃতিক চা পান করুন। আপনি দেখবেন যে বিভিন্ন রকমের চা রয়েছে, তার ভিতরে ক্যামোমাইল চা, গ্রিন টি, পেপারমিন্ট চা উদ্বেগ কমাতে সাহায্য করে। ল্যাভেন্ডার এবং আশুয়াগান্ধা হার্বাল সাপ্লিমেন্ট হিসেবেও কিন্তু অনেক উপকারী। সো এগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। সোশ্যাল সাপোর্ট, আপনার আশেপাশে যারা আছে সোশ্যাল সেক্টরে কাজ করে বা যারা আপনার পরিচিত আছে তাদের সাথে একটু মিশুন, কথা বলুন। খুব বেশি সমস্যা হলে অবশ্যই আমি বলবো যে প্রফেশনাল যে কাউন্সেলিংটি সেটি নিতে পারেন। 8 নম্বরে হলো যেটি হলো সৃজনশীল কাজে মনোযোগ দিন। সবসময় আপনি যে কাজগুলো করেন সারা জীবন সেই কাজগুলো করতে পারেন, আপনার প্রফেশনাল ফিল্ডের জন্য করতে পারেন, কিন্তু এছাড়াও হয়তোবা একটু আঁকা আর্ট করা, গান শেখা, লেখালেখি করা, এইরকম সৃজনশীল বা ক্রিয়েটিভ যে বিষয়গুলোতে কিন্তু আপনি ব্যস্ত থাকতে পারেন। 9 নম্বরে যে বিষয়টি প্রকৃতির সংস্পর্শে থাকুন, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে হাঁটলে একটা মানসিক প্রশান্তি আসে, সেটি আপনি নিতে পারেন। সবুজ পরিবেশ এবং খোলা বাতাসের সময় কাটানোর উদ্বেগ কমাতে খুব সাহায্য করে। এবার 10 নম্বরে যে বিষয়টি বলা হয়েছে পজিটিভ অ্যাফার্মেশন এবং থ্যাঙ্কফুলনেস চর্চা করুন, অর্থাৎ সকালে রাতে ইতিবাচক বাক্য বলার অভ্যাস করুন। অনেক সময় দেখা যায় যে আমরা ইতিবাচক বাক্যগুলো খুব কম বলি এবং তখন কী হয়, আমার ভিতরে একটা নেগেটিভিটি সবসময় চলে আসে। এই জন্য আপনি কি বলবো যে মাঝে মাঝে অন্তত আমি বলি যে আমি শান্ত এবং স্থির, আমি শক্তিশালী এবং আত্মবিশ্বাসী। কৃতজ্ঞতা প্রকাশ করুন, এটাও খুবই গুরুত্বপূর্ণ। আপনি প্রতিদিন 3টি ভালো জিনিস লিখুন যা আপনাকে আনন্দ দেয়। যদি এগুলো করেন দেখবেন যে একটা সময় যে এইগুলোই আপনার ভিতরে বড় একটা সেলফ স্টিম তৈরি করেছে, আপনার কনফিডেন্সটাকে আরও বেশি বুস্ট আপ করেছে, ভালো থাকতে পারবেন অনেক বেশি। সো এগুলো ফলো করেন, আশা করি আপনার অ্যাংজাইটিতে আপনি নিজেই মোকাবেলা করতে পারবেন। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, সালাম আলাইকুম।